বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কেন? তিনটা দুর্বলতার কারণ আল্লাহ উল্লেখ করেছেন। এক নম্বরে, আমি আল্লাহ ওই মানুষগুলোকে কলব দিলাম গবেষণা করার জন্য। ওই গবেষণার রাস্তা বাদ দিয়া সে আর গবেষণা করে না। যারা মানুষ তারা গবেষণা করবে এই ছোট একটা প্যান্ডেল টানাইতে কতগুলো খুঁটির প্রয়োজন হলো, কিন্তু আমার রব এত বিশাল বড় 7টা আসমান টানায় রাখছেন, নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে একটা রশির টানাও নাই। এত সুন্দর কুদরতি সিস্টেমে যে টানায় রাখলেন তিনি কত মহাশক্তিওয়ালা। ওই রব্বে কারিমের দেওয়া পানি আমি ভোগ করি। আমি রাতের বেলা ঘুমায় যাই, রব যদি আমাকে সজাগ না করেন আমি উঠতে পারি না। আমার পিপাসা নিবারণের জন্য পানির প্রয়োজন, সব আমার আল্লাহ দিছেন ফ্রি। আমার চলার জন্য রাস্তার প্রয়োজন, ফ্রি দিছেন আমার আল্লাহ। দুনিয়াতে চলতে হলে আমার আলোর প্রয়োজন, সূর্য দিয়া চাঁদ দিয়া আলোর ব্যবস্থা করেছেন আমার রব ফ্রি। আমার বেঁচে থাকার জন্য খানার প্রয়োজন, তাও ফ্রি করে দিলেন আমার আল্লাহ। নদীর মাছ আমার জন্য ফ্রি, গাছের ফল আমার ফ্রি, জমিনের ফসল আমার ফ্রি। এত কিছু যিনি আমাকে দিছেন, যার দেওয়া খানা খাই আমি কথা বলি, শক্তি প্রয়োগ করি, ওই রবের কাছে মাথা নত করে আল্লাহর বান্দা ইবাদত করবে, দুনিয়ার কোনো মখলুকের কাছে মাথা নত করবে না। কিন্তু এত কিছু অমানুষ আছে, এরা গবেষণা করে না, নফসের গোলাম হয়ে মানুষের পেছনে দৌড়ায়। আমি আল্লাহ চক্ষু দিলাম দেখার জন্য, চোখ দিয়া মা বাবাকে মোহাব্বতের নজরে দেখবে সওয়াব, চোখ দিয়া বাইতুল্লাহর দিয়ে তাকায় থাকবে সওয়াব, চক্ষু দিয়া কোরআন খুলিয়া তাকায় তাকায় দেখবে সওয়াব, ওলামায়ে আহলে হক দেখবে সওয়াব। এই চোখ দিয়া কোরআন খুলে তাকায় দেখবে, আল্লাহর কুদরত দেখবে সওয়াব। বান্দা মা বাবার দিকেও মায়ার নজরে তাকায় না, কোরআন খুলিয়াও তাকায় না, বাইতুল্লাহ দেখে না, আলেম দেখে না, বরং বান্দা সময় পেলেই মোবাইলটা ওপেন করে সারাটা রাত শুধু গুনাহ দেখে চোখ নাপাক করে। আমি আল্লাহ কান দিলাম শোনার জন্য, কি শুনবে? কোরআনের আওয়াজ, আজানের আওয়াজ, মা বাবার মোহাব্বতের আওয়াজ, উলামায়ে কেরামের মোহাব্বতের আওয়াজ। বান্দা ভালো আওয়াজ না শুনিয়া কানের মধ্যে তার লাগায় শুধু গানের আওয়াজ শুনে, মা বাবার আওয়াজ শুনে না, গীবতের আওয়াজ শুনে, মিথ্যার আওয়াজ শুনে, গালাগালির আওয়াজ শুনে। আল্লাহ বলেন এই মানুষগুলো আসলে মানুষ না, দেখতে মানুষ, আসলে মানুষ না। আমি আল্লাহ বলি শুধু মানুষই না, এরা পশুর সমান। আল্লাহ কয় না না, এরা পশুর থেকেও আরো খারাপ, পশুর থেকেও খারাপ। কেন? বলে একটা কুকুর মালিকের কিচ্ছু পায় না, অথচ জীবনটা দিয়া মালিকের ভালোবাসে, সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। আর মানুষ কত খারাপ! আমি আল্লাহ মালিকের থেকে সব পাইয়াও আমারে চিনে না, আমার হুকুম মানে না। তাহলে এটা মানুষ না, পশুর মতো কয় না, এটা কুকুরের থেকেও খারাপ। পরিণাম ফল কি? উলাইকা হুমুল গাফিলুন, এরা জাহান্নামী। ও যুবক, অল্প দিনের মধ্যে তুমি ভুলে গেছো তোমার সেই যুবকের কথা। রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া তোমার লাইনের যুবকটা সারা দুনিয়ার মানুষকে জাগরণ তৈরি করে গেল, আর বলে গেল টাকায় পশু বিক্রি হয়, টাকায় অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون এই জায়গাটায় এত হাঁটা চলা কেন? এটা বন্ধ করো তো, আর আওয়াজও বন্ধ করো। وقال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक्त इम्तिहां तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने
کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا উত্তর দেলপাড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 24শে জানুয়ারি 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মশিউর রহমান খান সাহেব, সভাপতি উত্তর দেলপাড়া জামে মসজিদ, প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন এবং সামনে আমার পরেও আলোচনা চলবে ইনশাআল্লাহ। সবাইকে শেষ আলোচনা এবং দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। মধ্যখানে আমি সবার দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং তোমার সামনের যে স্থায়ী জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো সেদিকে খেয়াল করো, মনোনিবেশ হও। আত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ সকলের খবর, যে কাজ আমরা কল্পনার মাধ্যমে করি সব বিষয়ে অগ্রিম খবর আল্লাহ জানেন। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার লোভ, ভালোবাসা, মোহাব্বত সব ধ্বংসের কারণ। আয়াত হাদিসের তর্জমা শেষ। হাদিসের উপরে দু চারটি কথা খেয়াল করি। নবীজি বললেন, দুনিয়ার লোভ, মোহাব্বত, ভালোবাসা সমস্ত কিছু ধ্বংসের মূল কারণ। এই লোভ আবার তিন প্রকার। লোভ কত প্রকার?
হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান, সম্মানের চেয়ারের লোভ, টাকা পয়সা সম্পদের লোভ। 3 নাম্বার হলো যৌবনের লোভ। এই 3 লোভে পড়ে সারা দুনিয়ার মানুষ ধ্বংস। যত মানুষ উল্টাপাল্টা পথে চলে, কথার ব্যালেন্স নাই, আমল আখলাক নাই, আখেরাতকে ভুলে, আল্লাহকে ভুলে ইসলামের বিরুদ্ধে চলে, এর একমাত্র কারণ দুনিয়ার লোভ। চাই সেটা ক্ষমতার লোভও হতে পারে, টাকার লোভও হতে পারে, অথবা যৌবনের লোভও হতে পারে। দুনিয়া লোভীদেরকে রহমতের নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এরা কুকুরের সমান। আদ-দুনিয়া জিফা অতালিবুহা কিলাব। দুনিয়া একটা মৃত জন্তুর মতো, এর পেছনে যারা ঘুরে এরা কুকুরের ন্যায়। মৃত জন্তু, একটা গরু মরা, এইটা খাওয়ার জন্য স্বাভাবিকত 3 শ্রেণীর প্রাণী এর পেছনে থাকে। মৃত জন্তু, গরু মরা বা এরকম, এর পেছনে কয় প্রাণী ঘুরে? শিয়াল, শকুন আর কুকুর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের চাচাতো ভাই, 7 থেকে 12 বছরের মধ্যেই তিনি রসুলের হাতে কালেমা পড়েছেন। এখন সে সাহাবী, কিছুদিন পরে হবেন তিনি রসুলের জামাতা। কি পরিমাণ মেধা আল্লাহ তাকে দান করেছেন। রহমতের নবী দোয়া করেছেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়্যুন বাবুহা। আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। এত পরিমাণ জ্ঞান আল্লাহ হযরত আলীকে দান করেছেন। হযরত আলী দুনিয়াদার, দুনিয়া লোভী যারা, এদেরকে কুকুর বলেছেন, শিয়ালও বলেন নাই, শকুনও বলেন নাই। কারণ কি? বলে যারা দুনিয়ার পাগল, এরা শিয়ালের মতো না, শকুনের মতো না, এরা কুকুরের মতো। কেন? বলে শিয়াল একবেলা খায় আর একবেলা রেস্ট নেয়। রাতের বেলা শিয়াল খায়, দিনের বেলা আরাম করে। আর শকুন দিনের বেলা খায়, রাতে আরাম করে। কুত্তা দিনেও খায়, রাতেও খায়। খাইতে গিয়া তার অবস্থা কি? একা খেতে চায়, শেষে নিজে ভাগে মোটেও পায় না। ঠিক দুনিয়া লোভী স্বার্থপরেরা, এরা শিয়ালের মতো একবেলা খাইয়া ঘুমায় না, শকুনের মতো অর্ধবেলা খাইয়া ঘুমায় না। এরা রাতেও দৌড়ায়, দিনেও দুনিয়ার পেছনে, ঘুমের মধ্যেও দুনিয়া, নামাজেও দুনিয়া, দান সদকা করে সেখানেও দুনিয়া, হজ করে সেখানেও দুনিয়া, জাকাত দেয় তাও দুনিয়া। মানে অল টাইম দুনিয়া দুনিয়া দুনিয়া। 5,000 টাকা দান করছে, নাম না কইলে মেজাজ গরম, দুনিয়া। হজ কইরা আসছে, আলহাজ না কইলে মাথা গরম, দুনিয়া। আছে না নাই? তাহলে এরা শকুনের মতো না, শিয়ালের মতো না, কিসের মতো? কুকুরের মতো। দুনিয়ার লোভে পড়ে। কোরআনের ইতিহাসে যাদের নাম আছে, নাম করা পৃথিবীর নিকৃষ্টতম বেঈমান ফিরআউন, ক্ষমতার লোভে নিজেকে খোদা দাবি করেছে, আল্লাহর উলুহিয়াতকে বাদ দিয়া। শুধু খোদা না, বলছে আমি সব থেকে বড় খোদা, আনা রব্বুকুমুল আলা। নমরুদ
ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য ইব্রাহিম নবীর উপরে কি পরিমাণ অত্যাচার, ফেরাউন মুসা নবীর উপরে অত্যাচার, ক্ষমতা, কারুন টাকার লোভে পড়ে মুসা নবীর সাথে বেয়াদবি। আমার দেশে ওই ধারাবাহিকতা আজও আছে না নাই? আলেমদের সাথে যারা বেয়াদবি করে, হয়তো ক্ষমতার লোভে, পাওয়ার, না হয় টাকার লোভে, না হয় যৌবনের লোভে। তাসলিমা নাসরিন আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখালো যৌবনের কারণে। কিসের কারণে? লোভে পাপ, কি বলেন না কেন? লোভে লোভে গরিবের টাকা মেরে বিল্ডিং করছে 10 তলা, কপাল খারাপ, বিল্ডিংয়ে ঘুমানোর বিছানা নাই, জঙ্গলে কলাপাতা বিছায়ে ঘুমায়। কথা বলেন না কেন? সত্য কথা বলতে ভয় পান? এখনো ভয় পান তো জুলাই স্বাধীন করছেন কসুর জন্য? হ্যাঁ, কিসের ভয় পান? হ্যাঁ না, একটু ভয় আছে, আছে আছে। আমারটা হুনো না, কি কই এটা হুনো। একটু ভয়, ওই যে ভোটের আগে বিক্রি হয়ে যায় না, টাকা খাইয়া, হারাম টাকা খাইয়া বিক্রি হয়ে যাবে অনেকে ভোটের আগের রাতে, বরকতের সময়, তাহাজ্জুদের টাইম, ওই সময়ের হাদিয়া না নিলে কিসমত খারাপ। তাহলে যেই চোরারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওই চোরারা আজীবন বউয়ের 5 আটা গোলাম হয়। যেই মানুষ নামের অমানুষগুলো ভোটের আগের রাত্রে হারাম টাকা খেয়ে বিক্রি হয়, ওরাই সুদখোরের 5 আটে মাথা উঁচু করার সাহস হয় না। দেউলপাড়া বাজারে যাবেন, ভালো মানের একটা মুরগি কিনলে 800 থেকে 1000, ভালো মানের একটা ছাগল কিনলে 15 থেকে 20,000, একটা গরু কিনলে কত? 1 লাখ ধরেন, কত? আর সোনার বাংলার আশরাফুল মখলুক যারা, এরা ভোটের আগের রাতে বিক্রি হবে বাজার দরে 500 টাকা। আছে না নাই? না বানায় বলতেছি? তো বুঝা গেল ছাগলের সমান দামও নাই, তার মানে ও ছাগলের থেকে খারাপ, ও গরুর থেকে খারাপ, ও শুকর থেকে খারাপ, ও কুত্তার চেয়েও খারাপ। দলিল 9 পারা সূরা আরাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। গর্ব সূরত আদমি ইনসা বুদে अहमद अबू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास्त उदर आगर बुना बाशद ही जमास्त आदमीयत लहम शहम पुश्ते नीस्त आदमीयत जुज़र जाए दुस्ते नीस्त। अल्लाह ताला बोलेन अधिकांश मानुष জাহান্নামে যাবে। कम ना बेशी? बेशिरभाग मानुष জাহান্নামে যাবে। কেন? 3টা দুর্বলতার কারণ আল্লাহ উল্লেখ করেছেন। 1 নম্বরে, আমি আল্লাহ ওই মানুষগুলোকে কলব দিলাম গবেষণা করার জন্য। ওই গবেষণার রাস্তা বাদ দিয়া সে আর গবেষণা করে না। যারা মানুষ তারা গবেষণা করবে, এই ছোট একটা প্যান্ডেল টানাইতে কতগুলো খুঁটির প্রয়োজন হলো, কিন্তু আমার রব
এত বিশাল বড় 7টা আসমান টানায় রাখছেন, নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে একটা রশির টানাও নাই। এত সুন্দর কুদরতি সিস্টেমে যে টানায় রাখলেন, তিনি কত মহাশক্তিওয়ালা। ওই রব্বে কারিমের দেওয়া পানি আমি ভোগ করি। আমি রাতের বেলা ঘুমায় যাই, রব যদি আমাকে সজাগ না করেন আমি উঠতে পারি না। আমার পিপাসা নিবারণের জন্য পানির প্রয়োজন, সব আমার আল্লাহ দিছেন ফ্রি। আমার চলার জন্য রাস্তার প্রয়োজন, ফ্রি দিছেন আমার আল্লাহ। দুনিয়াতে চলতে হলে আমার আলোর প্রয়োজন, সূর্য দিয়া চাঁদ দিয়া আলোর ব্যবস্থা করেছেন আমার রব ফ্রি। আমার বেঁচে থাকার জন্য খানার প্রয়োজন, তাও ফ্রি করে দিলেন আমার আল্লাহ। নদীর মাছ আমার জন্য ফ্রি, গাছের ফল আমার ফ্রি, জমিনের ফসল আমার ফ্রি। এত কিছু যিনি আমাকে দিছেন, যার দেওয়া খানা খাই আমি কথা বলি, শক্তি প্রয়োগ করি, ওই রবের কাছে মাথা নত করে আল্লাহর বান্দা ইবাদত করবে, দুনিয়ার কোনো মখলুকের কাছে মাথা নত করবে না। কিন্তু এত কিছু অমানুষ আছে, এরা গবেষণা করে না, নফসের গোলাম হয়ে মানুষের পেছনে দৌড়ায়। আমি আল্লাহ চক্ষু দিলাম দেখার জন্য, চোখ দিয়া মা বাবাকে মোহাব্বতের নজরে দেখবে সওয়াব, চোখ দিয়া বাইতুল্লাহর দিয়ে তাকায় থাকবে সওয়াব, চক্ষু দিয়া কোরআন খুলিয়া তাকায় তাকায় দেখবে সওয়াব, ওলামায়ে আহলে হক দেখবে সওয়াব। এই চোখ দিয়া কোরআন খুলে তাকায় দেখবে, আল্লাহর কুদরত দেখবে সওয়াব। বান্দা মা বাবার দিকেও মায়ার নজরে তাকায় না, কোরআন খুলিয়াও তাকায় না, বাইতুল্লাহ দেখে না, আলেম দেখে না, বরং বান্দা সময় পেলেই মোবাইলটা ওপেন করে সারাটা রাত শুধু গুনাহ দেখে চোখ নাপাক করে। আমি আল্লাহ কান দিলাম শোনার জন্য, কি শুনবে? কোরআনের আওয়াজ, আজানের আওয়াজ, মা বাবার মোহাব্বতের আওয়াজ, উলামায়ে কেরামের মোহাব্বতের আওয়াজ। বান্দা ভালো আওয়াজ না শুনিয়া কানের মধ্যে তার লাগায় শুধু গানের আওয়াজ শুনে, মা বাবার আওয়াজ শুনে না, গীবতের আওয়াজ শুনে, মিথ্যার আওয়াজ শুনে, গালাগালির আওয়াজ শুনে। আল্লাহ বলেন এই মানুষগুলো আসলে মানুষ না, দেখতে মানুষ, আসলে মানুষ না। আমি আল্লাহ বলি শুধু মানুষই না, এরা পশুর সমান। আল্লাহ কয় না না, এরা পশুর থেকেও আরো খারাপ, পশুর থেকেও খারাপ। কেন? বলে একটা কুকুর মালিকের কিচ্ছু পায় না, অথচ জীবনটা দিয়া মালিকের ভালোবাসে, সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। আর মানুষ কত খারাপ, আমি আল্লাহ মালিকের থেকে সব পাইয়াও আমারে চিনে না, আমার হুকুম মানে না। তাহলে এটা মানুষ না, পশুর মতো কয় না, এটা কুকুরের থেকেও খারাপ। পরিণাম ফল কি? উলাইকা হুমুল গাফিলুন, এরা জাহান্নামী। ও যুবক, অল্প দিনের মধ্যে তুমি ভুলে গেছো তোমার সেই যুবকের কথা। রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া তোমার লাইনের যুবকটা সারা দুনিয়ার মানুষকে জাগরণ তৈরি করে গেল, আর বলে গেল টাকায় পশু বিক্রি হয়, টাকায় অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই না। আর তোমার চরিত্র কেমন? এই যুবক, তোমার চরিত্র কেমন? সারা রাত মোবাইলে আকাম করবা, কপাল খারাপ, এমবি নাই। কি নাই? এমবির জন্য টাকা দরকার, কই পাই? পেরেশান টাকা দরকার, খুঁজতে খুঁজতে দুইজনারে রেডি করছে, মায়ের মানিব্যাগ আর বাবার পকেট। মা বাবার টাকা চুরি করে এমবি কিনে সারা রাত তুমি মোবাইলে জিনা করেছো, চোখের জিনা, হাতের জিনা, জবানের জিনা। তোমার চেহারাটা 40 বছর পর্যন্ত থাকবে উজ্জ্বল, মাত্র 25 বছরে চেহারার নূর নাই, আকর্ষণ নাই। কেন? 1500 বছর আগে রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন,
মানুষ গুনাহ করতে গিয়ে যদি সীমা লঙ্ঘন করে নগদ শাস্তি 5টা। 1 নাম্বার শাস্তি চেহারার নূর চলে যাবে, দ্বিতীয় শাস্তি রিজিকের বরকত চলে যাবে। খানা খাইবি ঠিক, কিন্তু বাথরুম রেডি, খানায় শরীরে শক্তি হবে না, অসুস্থতা বেড়ে যাবে, রোগ দিন দিন বাড়তেই থাকবে। তাহলে 25 বছরের যুবকের চেহারা নষ্ট কেন? যেই চেহারা 40-এর আগে নষ্ট হবে না, কোনো মেডিসিন লাগবে না, শুধু গুনাহের কারণে। আর কোন পৃথিবীর মেডিসিন ক্রিম তোমার চেহারা ভালো করবে না। একটাই মেডিসিন আছে, নতুন করে সুন্দর চেহারা ফিরে পাবার। 5 বার ওযু বানাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইনশাআল্লাহ চেহারায় আবার নূর ফিরে আসবে। এছাড়া বিকল্প কোনো মেডিসিন নেই। 5 ওয়াক্ত নামাজের ওযু করো, আর ওযুর পরে একটা আমল আছে, পারলে লাভ। ওযু করে দোয়া আছে না নাই? দোয়া পড়ার পরে একবার দরুদে ইব্রাহিমী পড়ো, পরে হাতে ফু দিয়া চেহারায় ঢেকে নাও, চেহারা মুছে নাও। দরুদে ইব্রাহিমী যেটা নামাজে পড়ি, ওযু করার পরে দোয়া করে, এরপরে একবার দরুদে ইব্রাহিমী পড়ে হাতে ফু দিয়া চেহারায় মুছো। এটার একটা আলাদা অ্যাকশন আছে, একটা ফল আছে। যে নামাজ পড়ে না ওর জন্য এই সবক কি হবে? যে নামাজই পড়ে না তো পড়েই না। কত বড় বেয়াদব আবার বলে নামাজ না পড়লেও দিল পরিষ্কার। কত বড় বেয়াদব! আপনি আবার হাসেন, কত বড় নিকৃষ্টতম বেয়াদব। অথচ রসুল কি বলেন? বাইনাল আবদি অবাইনাল কুফরি তরকুস সালাহ। আর মুমিনের ভেতরে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কত ওয়াক্ত? এই বেটা ইকো দিস না, ইকো হয় কেন? নামাজ কত ওয়াক্ত? সপ্তাহে 1 দিন। কোন দিন? কথা কন না কেন? প্রতিদিন। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। মাঝে মাঝে ছেড়ে দেওয়ার কোনো অনুমতি আপনারাই বলেন নাই, পড়েন না কেন? এরে আমার কলিজার যুবক বাবা, তোমার সেই ছেলেটা রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে সে টাকা দেয়। এই ফেসবুকের গোলামেরা সাক্ষী দেয়নি? দেয় নাই? 50,000 টাকার বান্ডিল। মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা হাদির অ্যাকাউন্টে জমা, মানুষ এমনি দিয়েছে। তুমি 500 টাকার জন্য তোমার চরিত্র নষ্ট করেছো, আর ওই সন্তান রাস্তা দিয়ে হাঁটলে সে মানুষ টাকা দেয়। তা ক্ষমতার পাওয়ারে হয় নাই, টাকার গরমে না, একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণেই হয়েছে। সারা দুনিয়ার মানুষ ওই ব্যক্তির জন্য পাগল। ডাক্তার জাকির নায়েক, কে চিনে না, কে জানে না। টাকার গরমও নাই, ক্ষমতার পাওয়ার নাই, এত সুনাম একমাত্র কারণ তার সুন্দর আদর্শ নৈতিক চরিত্রের কারণে। চরিত্র মানুষের অমূল্য এক সম্পদ। যার চরিত্র ঠিক আছে ও ফকিন্নির ঘরে হলো একদিন এত দামি হয়ে যাবে, গোটা দুনিয়ার মানুষ ওকে মাথায় নিয়ে সম্মান করবে। আর চরিত্র যদি খারাপ হয় তো পৃথিবীর সব থেকে বড় কোটিপতির সন্তানও জায়গায় জায়গায় জুতার বাড়ি খায়। তাসনিমা নাসরিন একজন MBBS ডাক্তার, শুধু ডাক্তার না, একজন গবেষক। কোরআনের আয়াত পড়ে আর ব্যাখ্যা করে, তর্জমা পড়ে আর আল্লাহর ভুল ধরে। কত বড় গবেষক! যেমন তেমন ডাক্তার না, একজন MBBS ডাক্তার। আয়াত পড়ে, তর্জমা করে, ব্যাখ্যা পড়ে আর বলে নারীদের বেলায় এই জায়গার আইন বা বিধানটা নারীদের জন্য জুলুম হয়ে গেছে, আল্লাহ জালেম। ডাক্তার
ডাক্তার হইয়াও জুতার বাড়ি। আর ডাক্তার জাকির নায়েকের জন্য গোটা দুনিয়া পাগল। দনজনে কি তাসলিমা জুতার বাড়ি খায় কেন? কোরআনের ব্যাখ্যাও পারে, ওদিকে জাকির নায়েকও ব্যাখ্যা পারে, কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, আয়াত, পৃষ্ঠা নাম্বার সহ। জাকির নায়েক সাহেবের এত সুনাম কেন? তাসলিমার কপালে জুতা কেন? কোনো ব্যবধান নেই কি বাংলাদেশি এই জন্য? না চরিত্র খারাপ? কি খারাপ? চরিত্র বড় ভালো সম্পদ। এবার বুঝো চরিত্রের কত মূল্য। এরে আমার কলিজার যুবক বাবা, তোমার লাইনে কত যুবক তোমার পার্শ্বে আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি। তুমি কেন পারো না? তোমার কপাল বড় খারাপ। অনুরোধ করে বলবো রে বাবা, 5 থেকে 60টা বছর মোবাইলটা পানিতে ফেলে দে, নতুন করে ঘুরে দাঁড়াও, লেখাপড়া করে ডাক্তার যদি হতে পারো, আল্লাহর কসম তুমি এই এলাকার সন্তান হলেও গোটা দেশ তোমাকে চিনবে আর সম্মান করবে। তবে 2টা পুঁজি লাগবে, এক হলো চরিত্র সুন্দর, আর 3 জায়গার দোয়া। কয় জায়গার? চরিত্র সুন্দর লাগবে আর 3 জায়গার দোয়া। আল্লাহর জাতের কসম, ওই 3 জায়গার দোয়া যদি না থাকে, খোদার কসম ডাক্তার হলেও সম্মান হবে না, ইঞ্জিনিয়ার হলেও সম্মান হবে না, প্রফেসর হলেও সম্মান হবে না, ওসি ডিসিএসপি হলেও সম্মান নাই। চরিত্র ভালো আর 3 জায়গার দোয়া লাগবে। 1 মা বাবার দোয়া, 2 শিক্ষকের দোয়া, 3 নম্বরে উলামায়ে কেরামের দোয়া লাগবে। আল্লাহর জাতের কসম, এই 3 জায়গার কোনো এক জায়গা থেকে যদি বরদোয়া চলে আসে, হাত তুলে বরদোয়া করা লাগে না, মনে কষ্ট, এটাই বরদোয়া। যুবক, তোমার আচরণে যদি মা বাবা কষ্ট পেয়ে একটা নিঃশ্বাস ফেলে, গজব শুরু। আল্লাহর জাতের কসম, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে কান্না করবি, জীবনে আর সফলতার দরজা খুলে পাওয়া যাবে না। শিক্ষক যদি তোমার আচরণে কোনো কষ্ট পেয়ে একটা নিঃশ্বাস ছাড়ে, আল্লাহর কসম তোমার জিন্দেগিটা নষ্ট হয়ে যাবে, লেখাপড়ার জগতে আর সফলতা অর্জন করা যাবে না। রাস্তায় চলি, মাঝে মাঝে কত পাগল দেখি, যুবক উলঙ্গ, অথচ ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। চিন্তা করে দেখলাম, রাস্তার ল্যাংটা পাগল আবার আরবি বলে কেন, ইংলিশ বলে কেন? ওদের কি আলাদা কোচিং করানো হয় নাকি? কয় না। হিসাব করে বের করলাম, স্কুল বা মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিকে আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের কাছে এমন নিয়ামত দান করেছেন, তাদের দোয়া নাও। কারণ আমরাই তো বলি, প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও সবাই করেনি। কথা বলেন না কেন? মসজিদে লেখা আসেনি ধূমপান নিষেধ, কেউ করে। মসজিদে লেখা নাই, এরপরও কেউ করে না। বাসে ধূমপান নিষেধ লেখার পরেও কেন করে বলতে পারবেননি? কেউ পারবেন না। পরিবেশের অভাব, সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ।
বাসের পরিবেশ আর আল্লাহর ঘরের পরিবেশ কিনা এক না? আপনারা বলেন তো, মসজিদ থেকে দামি কোনো জায়গা পৃথিবীতে আছে? আছে? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রহমতের নবী বলেন, দুনিয়াতে দামি জায়গা মসজিদ, দুনিয়াতে নিকৃষ্ট জায়গা হলো বাথরুম। কি ভাই? কি? বাজার সব থেকে খারাপ জায়গা। অথচ আমরা বাজারে সময় কাটাই, মসজিদে থাকতে চাই না। ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা নেয়, মাথা গরম হয়ে যায়। বড় একটা মোনাজাত দিলেও মাথা গরম। এই চান্দি গরম অলাডি সব হলো সাপ্তাহিক মুসল্লি। কি মুসল্লি? এবং আরো একটা তাদের পরিচয়, এরা অধিকাংশ সুদখোর। অধিকাংশ মসজিদের মতো পবিত্র জায়গার কমিটিতে সুদখোর আসলো কিভাবে? যেই সুদখোরের আমল নামায় অল টাইম আপন মায়ের সাথে জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ। এরা মসজিদের দায়িত্বে আসছে কেন? এই পাবলিক সবাই এরা নিছে কেন? ওই যে ভোটের আগে টাকা খাইয়ে বিক্রি হয়ে গেছে, কিছু কইতেও পারে না। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। যেই সুদখোরের নামাজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, দান কবুল হবে না, হজ কবুল হবে না, সেজদা কবুল হবে না, তার পিছনে দৌড়ায় যারা, এগো অন্তরও ভালো না। কথা ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এ কথাগুলো আমরা আপনাদেরকে না বললে কে বলবে বলেন তো? আলাদা কোনো মানুষ আছে? আগামী জুমায় যদি আপনাদের এই অঞ্চলের কোনো খতিব সাহেব আমার এই কথাগুলো জুমায় আলোচনা করে, কি হালাত হবে বলেন তো? শুনবে শুধু গাইবি আওয়াজ, চতুর্দিক থেকে কি ব্যাপার, গাইবি আওয়াজে কি আসতেছে? বলে 1 মাসের ছুটি। 1 মাসের ছুটি কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। যে যেই লাইনে থাকেন, যার যার হিসাব আল্লাহর কাছে দিবেন। তবে একটা কথা লিখে রাখেন, যতদিন পর্যন্ত জমিনে ইসলাম আসবে না, ততদিন পর্যন্ত শান্তি আসবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। মানেন আর না মানেন, আল্লাহর জাতের কসম, শান্তি ইসলাম ছাড়া কেউ দিতে পারবে না, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। যেদিন ইসলাম আসবে সেদিন শান্তি আসবে। অতএব ইসলামকে জবাই করে শান্তির দোয়া করাও গুনাহ। বিয়া না কইরা সন্তানের আশা করা ফরজ। হ্যাঁ, বিবাহ না করে যত দোয়া নিবেন কোনো কাজে লাগবে? লাগবে না। ইসলাম জবাই করেন। এই যুবক, তুমি টুপি পরো না কেন? এক যুবক কয়, হুজুর দোয়া কইরেন, চেষ্টা করব। আর এক যুবক কয়, টুপির মধ্যেই কি ইসলাম? আমার থেকেও ভিআইপি বেয়াদব। ভাই দাড়ি রাখো না কেন? এক যুবক কয়, হুজুর রাখা দরকার, রসুলের আদর্শ, পারি না, চেষ্টা করব। আর একটা কয়, দাড়ির মধ্যেই কি ইসলাম? তার মানে দাড়ি বাদ, টুপি বাদ। পর্দা করো না কেন? পর্দার মধ্যেই কি ইসলাম? আছে না নাই? নামাজ পড়ো না কেন? মদিনার পোশাক পরো না কেন? পোশাকের মধ্যেই কি ইসলাম? তার মানে পোশাকেও ইসলাম নেই, দাড়ির মধ্যেও নেই, টুপির মধ্যেও নাই, পর্দার মধ্যেও নাই। মহিলা পুরুষ একসাথে বসো, কি ভাই পর্দা? পর্দার মধ্যেই কি ইসলাম? পর্দাও বাদ। তো ইসলাম কই? হাওয়ায় উড়ে ইসলাম, হাওয়ায়। ইসলাম কোথায় উড়ে? হাওয়ায়। চাপা বাজিয়ে আমি ইসলাম, আমি ইসলাম। কাজের বেলায় কিচ্ছু নেই। কি ভাই? আমি মদিনার ইসলাম চাই, আমি দাড়ি ছাড়া ইসলাম চাই না, টুপি ছাড়া ইসলাম চাই না, পর্দা ছাড়া ইসলাম চাই না। তার মানে কি? পর্দা ছাড়া ইসলাম আছে নাই?
টুপি ছাড়া ইসলাম নাই, নামাজ ছাড়া ইসলাম হতে পারে না, মদিনার আদর্শ ছাড়া ইসলাম হতে পারে না। যতদিন পর্যন্ত সেই ইসলাম আসবে না ততদিন পর্যন্ত ইসলামের এই জমিনে শান্তিও। ইসলাম কি বলে? দুজন যখন একসাথে মোলাকাত হয় কি দাও? কথা কেন? সালাম মানে কি? এই শান্তি শুরু। আসসালামু আলাইকুম, তোমার উপরে কি হোক। আপনিও কি বললেন? ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। এ জাতির কপাল এত খারাপ যে এমএ পাস, আইএ পাস, বিএ পাস করছে, সালাম পাস করে না। আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ পড়তে কি মাদ্রাসায় যাওয়া লাগে? তো এমএ পাস, বিএ পাস করে তুমি এই দুইটা শব্দ পারো না? এত লজ্জা কোথায় আমাদের? সালাম দেয় সালাম আলাইকুম, কি দেয়? সালাম আলাইকুম। আরো কত স্টাইল। তার মানে তোর উপরে ঠাডা ভরুক, হে কয় ওয়ালাইকুম, তোর উপরে আগে ভরুক। আছে না নেই? আর একজনে হুজুর পাইয়ে স্টাইল করে সালাম দেয়, আসসালাম আলাইকুম। হুজুর কেমন আছেন? হুজুরে চালাক, হুজুর কয় শুকুর আলহামদুলিল্লাহ। কয় হুজুর আপনি শুকুর বললেন কেন? শুকুর বাদ দিয়া কয় কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। আমি যে শুকুর বলবো সেই সিনের নক্তা তো তুই সালামে নিয়ে গেছ, আমার তো শুকুর বলা ছাড়া উপায় নেই। একটা এমএ পাস মুসলমান সন্তান আসসালামু আলাইকুম বলতে পারে না, এর থেকে লজ্জা কি হতে পারে? আর এক সোরায় রাজধানীতে বয়ে কয় বিশুদ্ধভাবে সালাম দিলে এটা জঙ্গির পরিচয়। এখন বলে নাই, কিছুদিন আগের কথা। ইসলাম বলে বড়রা ছোটকে মায়ার নজরে দেখো। ইসলাম বলে ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, সারা দুনিয়ার বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখতো কোনোদিন ছোটদের উপরে জুলুম করত না। ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখতো কোনোদিন বেয়াদবি করত না। এটা ইসলাম পারবে, আর কেউ পারবে না। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দাও। আমার দেশের ফ্যাক্টরির মালিকেরা যদি শ্রমিকদের বেতন আগে আগে দিত কোনোদিন কাজে ফাঁকি দিত না। বেতন দেয় না, এজন্য মোবাইল চালায়, সময় কাটায়, কাজে সময় দেয় না। ইসলাম দুনিয়ার প্রত্যেকটা মানুষের জীবনের জন্য কল্যাণ, নিশ্চিত কল্যাণ, কোনো অকল্যাণ নাই। ইসলামের অর্থনীতি মানুষকে কল্যাণের পথ দেখায়। ইসলামী অর্থনীতি যদি সমাজে চালু হয়, বাংলার জমিনে একটা গরিবও থাকবে না। ইসলাম এমন শান্তি যে হিন্দুরাও শান্তিতে চলবে, বৌদ্ধরাও শান্তি পাবে, মহিলারাও শান্তি পাবে, চাকরিজীবীদের শান্তি নিশ্চিত। ইসলাম আসলে ব্যবসা যারা করবে দিব্য আরামে শান্তিতে বসবাস করবে। ইসলাম এদেরকে শান্তির গ্যারান্টি দিয়েছে, আর কেউ দেয়নি। সৌদি আরবের ঘটনা আপনারা অনেকে শুনে থাকেন। স্বর্ণের দোকানওয়ালা দোকান খোলা রেখে নামাজে যায়। আমগো দেশে যাক না, ও দোকানও পাইতো না, দেখবে খালি জমিন ভরে রয়েছে। যেখানে দোকান আছে লোকের খবরও নেই। দুর্নীতিতে এমনি চ্যাম্পিয়ন হয়েছে। এতগুলো বরকত না থাকলে চ্যাম্পিয়ন হয়নি দুর্নীতিতে। কে বলবে এই কথা? বললেই বলে হুজুর রাজনীতি বাদ দেন, কোরআন হাদিসের রস করেন, কোরআন হাদিস বুঝো। আমার আল্লাহ পরিবার নীতি কোরআনে দিলেন, অর্থনীতি কোরআনে দিলেন, ভুলে রাষ্ট্রনীতি দেন নাই। এটা আল্লাহর ভুল হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমার এই জীবন কিছুই না, তোমার পরকাল জীবনের জন্য জীবনটাকে সাজাও।
চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ। ও যুবক, আমি তোমাকে এতক্ষণ বয়ান করি, হুজুর হইয়া বয়ান করি, কিন্তু একবারও বলি নাই তুমি আমার মতো হুজুর হও। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, কিন্তু একবারও বলি নাই স্কুলে তালা দিয়া কওমি মাদ্রাসায় যাও। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের প্রিয় সন্তান, কিন্তু একবারও বলি নাই তাবলীগে না গেলে জাহান্নামে যাবে। আমি পীরের একজন মুরিদ, শুধু পীরের মুরিদ না, বরং সারা দেশে চ্যালেঞ্জ দিয়েছি যারা বলে ওলিয়া উলিয়া মানি না, পীর মুরিদি মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আমি পীরের লাইনের সন্তান, অথচ একবারও বলি না পীরের কাছে যাও। আমার দেশের বহু আল্লাহর বান্দা উলামায়ে কেরাম আছেন, মানুষকে এই লাইনে বয়ান করার অভাব নাই। আর আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আলহামদুলিল্লাহ। তবে আমি একটা সাইড নিয়ে মানুষকে আলাদা বয়ান করি আঙ্গিকে, যে আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে আদর্শবান প্রফেসর, ওসি, ডিসি, এসপির অভাব। আজ যদি আমার প্রত্যেকটা থানা, জেলার এসপি, ডিসি, ওসি 5 বেলার নামাজি হইতেন, ঘরে ঘরে এলাকায় কোরআনের বয়ান চলতো, কোনো সুদখোরের পেছনে অনুমতির জন্য দৌড়ানো লাগতো না। কোরআনের বয়ান করবে, সুদখোরের পেছনে দৌড়াতে হবে অনুমতির জন্য। আবার কেউ এসে আলেমকে বাধা দিবে, বয়ান বন্ধ করেন, এই সব দোষ আপনাদের, সব দোষ এই জাতির, এই জনগণের। জনগণ হারামি হলে নেতাও হারামি হয়, জনগণ ভালো হলে নেতাও ভালো হয়। চেয়ারম্যান, এমপি প্রার্থী আগে হারাম খায় না, জনগণরা আগে খাইয়া শিখায়। জনগণ খায়, তোর বউ বিক্রি করে সব আমগো খাওয়া, আবার যখন চেয়ারে বসবি আমগো কপালের দেখাবি। কি তো এমপি আগে খাইছে না জনগণ? জনগণ খাইয়া শিখাইছে, তুমিও খাইও। তো দোষ এমপির কেন? দোষ চেয়ারম্যানের কেন? জনগণের দোষ। আমালুকুম উম্মালুকুম, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়া নামক জীবনের কোনো দাম নাই। হয় তাহলে আল্লাহ কেন পাঠাইলেন? দুনিয়াতে পাঠাবার একমাত্র কারণ আমল তৈরি করো, আমলের জগতে পরীক্ষা দিয়া গাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি দুনিয়াতে মানুষ বানাবার এক কারণ আমলের পরীক্ষা। এমনি তো নাচনেওয়ালা বুড়ি আর যদি পায় ঢোলের বাড়ি, মানুষ তেমনি আমল করতে চায় না। আবার কোন টুপিওয়ালারা বয়ান দেয়, বলে বেশি আমল লাগে না। আর আল্লাহ আয়াতে বলেন আমি মানুষ বানাইলাম আমল করার, পরীক্ষা নেওয়ার জন্য। আমল ছাড়া ইমানের পয়েন্ট বাড়ে না। এজন্য আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। রবের মোলাকাত যদি চাও, ইমানের পরে নেক আমল করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফেরদাউস বড় দামি জান্নাত, যদি পেতে চাও ইমানের পরে নেক আমল করো। এরে আল্লাহর বান্দারা, ব্যবসায়ী বাবারা, আপনাদের মধ্যে কি 5 ওয়াক্ত নামাজি ব্যবসায়ী নাই? আপনি পারেন না কেন? ও চাকুরিজীবী বাবারা, আপনাদের মধ্যে কি চাকুরিজীবী 5 ওয়াক্ত নামাজি নাই? অভাব নাই। কত র্যাব, কত আর্মি, কত পুলিশ 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা। যুবকেরা মাঝে মাঝে ঢাকা কলেজের গেইটে গিয়া দাঁড়ায় দেখো, তোমার মতো যুবক মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা পরে কলেজে ক্লাস করে। মিথ্যা বলছি? পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের কোনো খতিব, অথচ আরবিও ভালো করে জানে না। এই অবস্থা কেন?
বলে স্কুল কলেজ জেনারেল লাইনে পড়ছে ঠিক হই, কিন্তু মা বাবার দোয়া লাগছে আর আলেমের নজর লাগছে, ওলামায়ে কেরামের নজরে বড় দাম। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এই এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, অভাব নাই। ভিন্ন লাইনের মা বোনেরা, আপনারা কেন 5 ওয়াক্ত নামাজ পড়েন না, মার্কেটে ঘুরেন? এরে আম্মা জানেরা, বাবারা, আপনার মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। আপনি কেন নামাজ পড়তে পারেন না, পর্দায় থাকতে পারেন না? সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি একটু ভাবেন না যে আপনার সন্তান ভালো আদর্শ পেলে সন্তান ভালো হয়ে যাবে? এক সময় আপনি দুনিয়ার থেকে চলে গেলে সন্তান গর্ব করবে আর দোয়া করবে। এই কি একটু পরে আনা যায় না? ভাইরা আমার, এরে আম্মা জানেরা, সন্তানের বাবা যারা আছেন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে যদি ভাবতেন, ভালো কিছু আদর্শ দিয়া যদি কবরে যেতে পারতেন, সন্তান এক সময় দোয়া করত, আমার আব্বু আম্মু কত ভালো, আমার আব্বু আম্মু কখনো তর্কে জড়ায় নাই, গালি দেয় নাই, মোবাইলে সময় নষ্ট করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমাকেও নামাজের দাওয়াত দিত। আমার আব্বু আম্মু বারবার আমাদের বুঝাইতো, মিথ্যা বলবা না, কারো ক্ষতি করবা না। কলিজা ভরে সন্তান স্মরণ করত আর দোয়া করত। আর যদি মা বাবা ভালো আদর্শ না দিয়া খারাপ চরিত্র রেখে কবরে যান, সন্তান এক সময় ধিক্কার দিবে আর বলবে, আমার মা বাবার চরিত্র ভালো না, আমি কেমনে ভালো হই? আমার মা মোবাইল নিয়ে পড়ে থাকতো, বেগানার পেছনে দৌড়াতো, বাবাও মায়ের সাথে ভালো আচরণ করে নাই। আমার মা বাবা সারা দিন রাত বেগানার পেছনে পড়ে থাকতো, মার্কেটে মার্কেটে ঘুরতো। আম্মা জান, সন্তান ধিক্কার দিবে, মা বাবার কারণে ভালো হতে পারি নাই। এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে তওবা করেন। জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। বাবাজিরাও তওবা করেন। আমার যুবকদেরকে বলছি, আল্লাহর কাছে তওবা করে একটা কথা অন্তরকে বুঝাও, মনটাকে প্রশ্ন করো, আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, আমি কেন পারি না? তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, কেন তুমি পারো না? তোমার আমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান তাকায় দেখো, কৃষি কাজ করে, নামাজি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএসপি, অভাব নাই, তুমি কেন পারবা না? তওবা করো আল্লাহর কাছে। জীবন চলে গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া জীবনটাকে গড়বা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। এখন কি খানার টাইম, ঘুমের টাইম?